আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং পরিবেশের সাথে ভালো একটি ঈদ উপভোগ করছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন এন্ড আজকে আমি মামার কাছে জানতে পারলাম যে তাদের অফিসের সকলে পিকনিক করার জন্য চলে যাচ্ছে মিশরের গ্রামে। সো আমি কখনো মিশরের গ্রামে যাইনি, তাই আমিও যুক্ত হয়ে পড়লাম তাদের সাথে। নতুন কিছু জানা, শিখা বা দেখার প্রতি আমার আসলে অনেক বেশি আগ্রহ, যার কারণে আমি দেখতে চাচ্ছিলাম যে মিশরে যে গ্রামগুলো রয়েছে তারা কিভাবে জীবনযাপন করে। এইটি মূলত দেখার জন্য বা আপনাদেরকেও দেখানোর জন্য আজকে এই যাত্রা। আশা করি আপনারা আজকে ভিডিওটি উপভোগ করবেন, কারণ আমাদের বাংলাদেশের যে গ্রামগুলোতে রয়েছে আমরা কিন্তু থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু বাইরের কান্ট্রি গ্রাম কেমন সেটি আজকে দেখাবো, বিশেষ করে আরব কান্ট্রি গ্রামগুলো। তো চলুন আজকে যাত্রাটা শুরু করি। শহরের কোলাহল থেকে বের হয়ে দেখতে দেখতে চলে আসলাম গ্রামের পথে। আমার প্রথম ইমপ্রেশনটা আসলে হতবাক করা ছিল, কারণ আমি ভেবেছিলাম যে ইজিপশিয়ান একটি মরুভূমির দেশ, অ্যান্ড মরুভূমির দেশে ফসল জমি তো থাকবে না, চারদিকে বালুময় থাকবে, হয়তো মরুভূমির ভিতরে কিছুটা বাড়ি থাকবে। কিন্তু এখানে আসার পরে আমি হতবাক হয়ে গিয়েছি, কারণ চারদিকে ফসলের জমি অ্যান্ড সব দিকে আপনার সবুজে সমারোহে পরিপূর্ণ রয়েছে। অ্যান্ড এখানে এসে আরেকটি অবাক হলাম যে গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর বাড়ি তারা করেছে, যেগুলো আসলে কল্পনার বাহিরে। আমাদের দেশে তো এরকম বাড়ি কখনো আমি দেখিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের দেশে যে সকল বাড়ি থাকে তারা হয়তো কাঁচা বাড়ি থাকবে, টিনের বাড়ি থাকবে, আবার বিল্ডিংও থাকবে, কিন্তু এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এখানে গরিব বা ধনী সবারই কিন্তু দালান কোঠা রয়েছে। অ্যান্ড ছোট হোক বড় হোক সবাই যার যার মতো করে তাদের নিজেদের ঘরটা তৈরি করে নিয়েছে। যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের স্পটে চলে আসলাম, এন্ড আমাদের স্পটটি ছিল মেইন ভিলেজ থেকে আরো ভিতরে, কারণ আমরা জমিনের ভিতরে আসলে আমাদের পিকনিকের স্পটটা নির্ধারণ করেছি। গাড়ি থেকে নামার পরে দেখতে পাচ্ছি যে সবুজের শ্যামল চারদিকে ভরে গিয়েছে। আসলে আমি এটি এক্সপেক্টই করিনি, কারণ আমি ভেবেছি মরুভূমির দেশে আর কি হতে পারে, কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের দেশীয় স্টাইলে তারা বিভিন্ন ধরনের জিনিস তারা চাষ করে যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু গমের চাষ বেশি হয়। সাধারণত মিশরীয়রা গমের বা রুটি বেশি খায়, যার কারণে ওরা গমের প্রতি অনেক বেশি আকৃষ্ট। যেহেতু আমাদের দেশে কিন্তু ধানের প্রতি আকৃষ্ট, ধান চাষ করে বেশি, কিন্তু এরা এখানে গম চাষ করে। আজকে পিকনিকে আমাদের খাসির বিরিয়ানি করা হবে, সুতরাং একটা খাসিও কিন্তু নিয়ে আসা হয়েছে। কার কেমন লাগে জানি, কিন্তু আমার খুবই ভালো লাগে খাসির বিরিয়ানি। অ্যান্ড আশপাশে আমি তাকিয়ে দেখলাম যে খুবই সবুজ শ্যামল। আসলে আমি এটি কোনোভাবে বিশ্বাসই করতে পারি না যে এটি কিভাবে মিশর হতে পারে। যাই হোক, আমার আসলে ভালো লাগছে অ্যান্ড দেশীয় একটি ফিল এখানে পাচ্ছি। চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কিরকম পরিবেশগুলো, কারণ আমি আসলে সত্যি অনেক হতবাক হয়েছিলাম। আজকে পিকনিকে যা যা রান্না করা হবে তার জন্য অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে। এন্ড এখানে একটি ছাগল রয়েছে, হান্ডি পাতিল রয়েছে। আর আমাদেরকে সব থেকে বেশি হেল্প করছে ইজিপশিয়ানরা, কারণ এখানে যেহেতু আমরা তাদের এলাকায় এসেছি, তাদের হেল্প ছাড়া আসলে কিছুই করতে পারবো না। তো যাই হোক, তারা সবকিছু আমাদেরকে রেডি করে দিচ্ছিল অ্যান্ড আমাদের লোকজন আরও আসা বাকি। তো তারা আস্তে আস্তে আমি আরেকটু গ্রাম ঘোরার জন্য বের হয়ে পড়লাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেক বেশি ফসলের জমি। অ্যান্ড সব থেকে যে সকল ফসল তারা উৎপন্ন করে সেটি হচ্ছে ঘোড়া এবং গাধাকে খাওয়ার জন্য অনেকগুলো ঘাস তারা চাষ করেছে। তারপর এখানে গম চাষ করেছে। অ্যান্ড চারপাশে দেখতে পেলাম যে আখ চাষ করা হয়েছে। অ্যান্ড আপনারা জানেন কি জানেন, একটা ঝুম টাইপের কিছু একটা চাষ করে, যেটা দিয়ে আসলে আমরা গোসল করার সময় ইউজ করি, সেই ফলটি চাষ করা হয়েছে। পেঁয়াজ, রসুন, এই ধরনের অনেক কিছু কিন্তু রয়েছে। অ্যান্ড দেখতে পেলাম যে একটি ঘোড়ার গাড়ি যাচ্ছে। অ্যান্ড এই এলাকাতে কিন্তু সব থেকে বেশি ঘোড়ার গাড়ি বা গাদার গাড়ি ইউজ করা হয়। আপনার সাধারণত আমরা যে মোটর বাইক বা অন্য যে জিনিসগুলো ইউজ করি তার থেকে বেশি এই সকল ইউজ করে। তো আমি একটা জমিতে নেমে পড়লাম, অ্যান্ড আশপাশে আমার মামা বা আরো যারা আছে তারা নেমে পড়লো যে কি করছে এটা দেখার জন্য। সো এই জমিতে এসে দেখতে পেলাম যে এখানে রসুন চাষ করা হয়েছে, অ্যান্ড আশপাশে কিন্তু আরো অনেক ধরনের জিনিস চাষ করে যেগুলো আমি আসলে নাম জানি না। আমাদের সাথে অফিসের আরো অনেকে এসেছেন এবং যুক্ত হয়েছেন। তারা আসার পরে আমাদের ছাগলটিকে জব করা হয় অ্যান্ড এটিকে পরিষ্কার করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এখানে সবাই মিলে কাজগুলোকে ভাগ করে নিয়েছে। কেউ চুলা রেডি করছে, কেউ রান্নার জন্য জায়গা রেডি করছে, কেউ আপনার বসার জন্য জায়গা রেডি করছে। সব মিলিয়ে আসলে একটা আনন্দপূর্ণ আমেজ।
এরই ফাঁকে আমরা সকাল নাস্তাটি সেরে ফেললাম। সকাল নাস্তা দেখতে পাচ্ছেন কি আছে, একটি ডিম, বাটার অ্যান্ড রয়েছে একটি কলা। যাই হোক, আমরা নাস্তাটি করে আমি আবার বের হয়ে পড়লাম গ্রাম দেখতে, কারণ আসলে আমার ওখানে তেমন কোনো কাজ নেই, কারণ ওখানে অনেক লোক যারা মূলত আমার থেকে অনেক এক্সপার্ট, তো তারা কাজ করছে। অ্যান্ড আমি বের হয়ে পড়লাম যে পথঘাটে কি আছে দেখার জন্য। আমার একজন চাচু আমাকে একটি আখ ধরিয়ে দিল, ইজিপশিয়ান আখ, এবং এটি খুবই ছোট কিন্তু এত মিষ্টি ছিল যেটি বলার বাইরে। যাক, আমি তাকে নিয়ে আবার একটি বাইক পেয়ে গেলাম, ইজিপশিয়ান বাইক, ওনাকে নিয়ে বের হয়ে পড়লাম। আপনারা জানেন আমি বাইক খুব পছন্দ করি, অ্যান্ড ওনাকে নিয়ে বাইকে ঘুরতে বের হলাম এবং দেখতে চাইলাম যে তাদের গ্রামগুলো কেমন বা যে গ্রামের বাজার আছে সেটি কেমন। যাই হোক, এসে দেখলাম যে প্রায় আমাদের দেশীয় স্টাইলের, কিন্তু এই দেশে একটা জিনিস কি, সব ধরনের বাড়িঘর বলুন, দোকানপাট বলুন, সব কিছু রাস্তার পাশে এবং একটি নির্দিষ্ট জায়গায়। আমাদের দেশে যেমন একটি রাস্তা ধরে পুরো রাস্তায় কিন্তু বাড়িঘর থাকে, হ্যাঁ, বা জমিনের আশপাশে বাড়িঘর, কিন্তু এখানে এরকম না। এখানে আপনার নির্দিষ্ট একটি জায়গা থাকবে যেখানে আপনার বসবাস করার জন্য বাড়িঘর থাকবে বা দোকানপাট থাকবে, এরপর বাকি জমিগুলো সব খালি এবং চাষ করা হচ্ছে। মাইলকে মাইল তারা আপনার জমিগুলো খালি ফেলে রেখেছে, কিন্তু ওই বসবাসের জন্য শুধুমাত্র নির্দিষ্ট একটি জায়গা তারা নির্ধারণ করে। আমাদের দেশে যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম কিন্তু না। আর আরেকটি জিনিস কি, আমাদের দেশে যেরকম রোডের অবস্থা খুবই খারাপ থাকে, এখানেও সেম। গ্রামের যে রোডগুলো আছে এগুলো খুবই বাজে অবস্থা, অ্যান্ড এই রোডগুলোতে আসলে গাড়ি চালানো আমার জন্য খুবই দুষ্কর হয়ে পড়েছে। বাট বিদেশের মাটিতে বাইক চালানো এটার একটা অনুভূতি অন্যরকমই, আর আমি এটি হাতছাড়া করতে চাইনি, যার কারণে আমি বাইক নিয়ে বের হয়ে পড়লাম। অ্যান্ড বাইকের সিস্টেম যদি বলা যায় সম্পূর্ণ বাংলাদেশি স্টাইলের, কিন্তু যেহেতু এই দেশে আপনার ডান সাইডে গাড়িগুলোকে চালানো হয়, যার কারণে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যে আমি কোন পাশে চালাবো গাড়ি। বারবার আমি লেফট সাইডে চলে যাচ্ছিলাম, দেন গাড়ি আসছিল, আবার আমি রাইট সাইডে যাচ্ছি। এই হচ্ছে আসলে আমার এক্সপিরিয়েন্স বাইক চালানোর উপরে। যাই হোক, আমি গ্রামটিকে ঘুরে দেখাচ্ছি, আপনারাও দেখুন। অ্যান্ড আশপাশে যে সকল বাড়িঘর আছে সেগুলোও দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু সব থেকে বেশি একটা জিনিস, সেটা হচ্ছে মসজিদ গুলো অনেক সুন্দর করে মেক করা হয়। আর আমাদের গ্রামগুলোতে হয়তো গরিব আবার ধনী সব মিলিয়ে একটা কম্বিনেশন, কিন্তু এখানে বোঝাই যায় না কারা গরিব কারা ধনী, কারণ সবাই একই রকম ভাবে চলাফেরা করে। এন্ড এখানে কিন্তু যথারীতি এরকম ঘোড়ার উপরে বা গাধার উপরে চলাফেরা মানুষ আমরা দেখতে পাই। যাই হোক, আমি আবার চলে আসলাম আমাদের পিকনিক স্পটে, এন্ড এখানে এসে দেখতে পাচ্ছি যে রান্না খুব জোরে সোরে চলছে, কারণ যেহেতু আমরা এখানে বিকেল পর্যন্ত থাকবো, তার আগে কিন্তু আমাদের রান্নাগুলো শেষ করতে হবে। এন্ড দেখতে পাচ্ছি যে সবাই মিলে কাজ করছে, হাত বাটাচ্ছে, এন্ড কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করছে। এন্ড এখানে মাংসগুলোকে কেটে এবং এখানে মিক্স করা হচ্ছে, তো দেখতে আসলে খুবই সুস্বাদু লাগছে, কিন্তু রান্না করার পরে বোঝা যাবে আসলে কিরকম স্বাদ হয়। আর এখানে আমার মামা বসে বসে সবজি কাটছে, এন্ড তাকে হেল্প করছে অন্য একজন। আমি এবং আমার আঙ্কেল বা আরো কয়েকজন লোক মিলে চলে আসলাম গম খেতে, কিন্তু এসে দেখতে পাচ্ছি গাছ আছে ঠিকই, কিন্তু কোনো গম নেই। অনেক খোঁজাখুঁজির পর কোনো গম না পেয়ে আমরা কলার মোচা নিয়ে চলে আসলাম আমাদের স্পটে। দেখতে পাচ্ছি খাবার রেডি হয়ে গিয়েছে এবং এগুলোকে সাজাচ্ছে, কারণ দুপুর হয়ে গিয়েছে, এখন খাবার টাইম। এন্ড আমরা সবাই মিলে ওয়েট করছি খাবার পরিবেশন করার জন্য, এন্ড পরিবেশন করলে কিন্তু আমরা খেতে পারবো। আর আশপাশে দেখতে পাচ্ছি সবাই মিলে আড্ডা দিচ্ছে, কারণ এখানে আসার পর থেকে সবাই অনেক বেশি আনন্দ করছে, ফুর্তি করছে। অনেক পর কিন্তু সবাই একসাথে কিন্তু মিলন করেছে এক জায়গায়। তো আজকে আমাদের পিকনিকের খাবার রেডি হয়ে গিয়েছে এবং এগুলোকে সাজাচ্ছে যাতে পরবর্তীতে সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারে। সব মিলে আসলে অনেক বেশি আনন্দপূর্ণ আমেজ এখানে তৈরি হয়েছে, সবাই মিলে একে অন্যকে হেল্প করছে, আড্ডা দিচ্ছে, এন্ড সব মিলিয়ে আসলে উপভোগ করার মতো একটি অবস্থান। যাই হোক, দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছে, এন্ড আমি খাবার নিয়ে বসে গেলাম, সবাই যে যার মতো করে বসে খাওয়া শুরু করলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি আরেকটু গ্রামটি ঘুরে দেখলাম, সবাই মিলে আরো 1-1.5 ঘন্টা থেকে এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আমার অনুভূতি বলতে আসলে আমি যেটুক আশা করিনি তার থেকে বেশি কিন্তু এখানে দেখতে পেয়েছি। তাদের গ্রামের পরিবেশগুলো দেখে বোঝাই যায় না যে আসলে তারা আরব কান্ট্রিতে রয়েছে। আর সব থেকে বড় কথা, তারা মিলেমিশে থাকে, হাসি খুশি থাকে, এটা আসলে সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।